যে এইটুকু বক্স বাজাতে বাজাতে আমরা এখন যাব তারকেশ্বর। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেন জানি না চৈত্র মাস আসলেই ছোটবেলা থেকেই আমার মনের মধ্যে তারকেশ্বর যাওয়ার জন্য একটা আলাদা অনুভূতি তৈরি হয়। চৈত্র মাস আসলেই বাড়ি থেকে সবাই তারকেশ্বর যায়, ওই জন্যই হয়তো ছোটবেলা থেকে বড়দের দেখা দেখি আমাদের এরকম মনে হতো। দেখো গল্পে গল্পে আমরা চলে আসলাম বৈদ্যবাটি শেওড়াফুলির ঘাটে। আর আমরা জানো তো বাড়ি থেকে বেরিয়েছিলাম চৈত্র মাসের একদম দুটো দিকে, মানে একদম প্রথম সপ্তাহেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখো রবিবার দিন আমরা এসেছিলাম, আসার পর প্রথমেই এই যে শেওড়াফুলির ঘাটে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা মালসা কিনে নিলাম। এখানে যেহেতু আমরা মালসা রান্না করবো, আমি আগে অনেকবার গেছি, আর যতবারই গেছি না কেন ততবারই কিন্তু নিমাইতীর্থ ঘাট হয়ে কিছুক্ষণ এখানে স্টে করে তারপর কিন্তু গেছি। আর যতবারই আমি এসেছি ততবারই কিন্তু নিমাইয়ের ঘাটেই এসেছিলাম। আর এবছরই প্রথম যে নিমাইতীর্থ ঘাটের পাশেই যে শ্মশান ঘাট আছে ওখানে এসে পৌঁছেছিলাম আমরা। আর এটার কারণ হলো আমরা তো সব অনেক বাচ্চারা নিয়ে গেছিলাম সাথে করে, তো ওরা হাঁটতে কষ্ট হবে যে কারণে আমরা এখানে এসেছিলাম। আর এটাই আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। দেখো আমরা প্রথমে আসার পর প্রথমে স্নান করে নিলাম, তারপর উত্তরীয় পরে নিলাম, তারপর স্নান করে ঘটে জল নিয়ে তারপর ওখানে যে দুটো মন্দিরের মধ্যে ঠাকুরের মূর্তি আছে তো সেখানেও আমরা জল দিলাম। তারপর দেখো রান্না বসিয়ে দিলাম। সবকিছুই মোটামুটিভাবে ঠিকঠাকই ছিল, সবকিছুই হাতের কাছেই ছিল। এখানে জলের ব্যবস্থা, দোকান, তারপর একেবারে পাশেই ঘাট রয়েছে, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু তারপরেও একটা দুর্ঘটনা ঘটে গেছিল। যে ঘটনাটা ঘটেছিল একেবারে জীবনের প্রথম আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটলো, যেটা আমি পরিকল্পনাই করতে পারিনি যে এরকম কখনো চোখের সামনে দেখতে। এই হলো সেই সময়টা যখন আমরা মালসা রান্না করার পর খাওয়া দাওয়া শেষে আবার স্নান করতে ঘাটে নেমেছিলাম। আর সেই সময় আমার চোখের সামনে একটা বাজে দৃশ্য ভেসে উঠেছিল। তো সেটা আমি আর বলতে পারবো না, কারণ ওটা একটা এমন একটা দৃশ্য আমি দেখেছিলাম যেটা মানে বলতে গেলে বা ভাবতে গেলেই মনের মধ্যে কেমন একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তারপর দেখো আমরা খুঁজে চলে আসলাম ডাকাতি কালীবাড়ি। আর এখানে আসার পর যখন আমরা পৌঁছলাম তখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল। তো দেখো ডাকাতি কালীবাড়ি আসার পর পিসির সাথে দেখা হয়ে গেল। পিসিরাও বাড়ি থেকে বেরিয়েছিল, আর আমার দাদা আর বৌদি ওরা কিন্তু হেঁটেই পুরোটা পথ কভার করছে। তো আমারও খুব ইচ্ছা ছিল হেঁটে যাওয়ার, কিন্তু অবশেষে হাঁটা আর হয়নি, শুধুমাত্র ওই একটা সমস্যার কারণেই। তো তারপর দেখো পিসি আর আমরা সবাই মিলে দেখো ওখান থেকে একটু ফল কিনে নিলাম, তারপরে ওখান থেকে ছোলানো খেতে নিলাম, তার মোটামুটি সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর সারাদিন মিলে মোটামুটিভাবে তেমন ঝাল খাওয়া হয় না, আমার তো ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আমি একটু শসার সাথে ঝাল আর একটু নুন নিয়েছিলাম, তো সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। তারপর সন্ধ্যা আরতি শেষেই দেখছিলাম যে পাশে সবাই গাজন নাচছিল, তো সেটা দেখতেও একটু সামনে এগিয়ে আসলাম। আর এটা দেখতে কিন্তু খুব দেখো আগেই তো তোমাদের বললাম যে দাদার বৌদি ওরা হেঁটে যাচ্ছে পুরোটা রাস্তা। তো ওদের সাথে দেখা হয়েছিল ডাকাতি কালীবাড়ি, ওখানে কিছুক্ষণ ওরা স্টে করে তারপর ওখান থেকে আবার হাঁটা পথ ধরে নিল। তারপর আমরা সবাই মিলে আবার গাড়িতে উঠে পড়লাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো রাস্তায় একটা জায়গায় দেখছিলাম মিষ্টি দিচ্ছিল, জল দিচ্ছিল, সেটা খেয়ে নিলাম। তারপর আরেকটু এগিয়ে আসার পর দেখছিলাম সবাইকে খিচুড়ি দিচ্ছিল, তো আমরা ওইখানে বসে খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়লাম। আর সব থেকে হাস্যকর ব্যাপার দেখো, আমরা হাঁটিও নি, কিন্তু 1 মিনিটও আমরা হাঁটিনি, তারপরেও দেখো আমরা পায়ে অ্যাংলেট পরে নিয়ে মানে একটা নির্লজ্জের মতো বসে রয়েছি। তো যাই হোক, তারপর দেখো এখানে সবাই মিলে আমরা রাস্তার উপরে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর খিচুড়িটা এত টেস্টি ছিল যে কি বলবো। খিচুড়িটা টেস্টি তো ছিলই, তার সাথে ছিল আগুন গরম, তো ওই জন্য হাতে ধরে রাখা যাচ্ছিল না। তো আমরা রাস্তার উপরে বসেই নিচে রেখে একটু ঠান্ডা হচ্ছিল যখন, তারপর খাওয়া শুরু করছিলাম। বর্তমানে এই স্বার্থপর আর হিংসার দুনিয়ায় এইরকমভাবে মানুষের সেবা করা লোকজন কিন্তু খুব কমই আছে। তারপর আমরা চলে আসলাম দেখো মারোয়ারচটিতে। আর এখানে আসার পর আমরা অনেকক্ষণ ধরেই বিশ্রাম নিয়েছিলাম। 3-4 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আমরা আবার তারকেশ্বরের দিকে রওনা দেবো। তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই করে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।